আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মাহমুদ শামীম, ক্যামেরায় আছেন আহমেদ শাহিন। দর্শক, ক্যাপশন ইতিমধ্যেই আপনারা দেখেছেন, একটা 14 মাস বয়সী মেয়ে শিশু গত ৭৬ ঘন্টা ধরে সে তার মায়ের লাশের পাশে আটকে ছিল। এবং আজকের দিনে আপনারা সবাই হয়তো জেনে গেছেন, গতকাল রাত 12টার দিকে সিলেট মহানগরীর বালুচর এলাকা থেকে একজন ওমান প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছেন পুলিশ, এবং বাইরে থেকে তালাবদ্ধ বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় মঙ্গলবার, অর্থাৎ গতকাল রাত 11:30টার দিকে বালুচর ফোকাস 364 নম্বর বাসার তালা ভেঙে এই লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘরের ভেতর থেকে ওই নারীর প্রায় 14 মাস বয়সী এক শিশু সন্তানকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজে আনা হয়েছিল। এবং সর্বশেষ যে খবরটি আমরা পেয়েছি, সেখানে আমরা জানতে পেরেছি যে শিশুটিকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। বাচ্চাটির ছবি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সেই শিশুটি, মাত্র 14 বছর বয়সী শিশু। সে মায়ের লাশের পাশে প্রায় ৭৬ ঘন্টা, যারা এখানকার কর্তব্যরত পুলিশ অফিসার তারা আমাদেরকে জানিয়েছেন, মায়ের লাশের পাশে ছিল। এবং একটা পর্যায়ে বাচ্চাটি না খেতে পেয়ে অনেকটা অচেতন হয়ে পড়ে, এবং এই অচেতন অবস্থাতেই, মোটামুটি অর্ধচেতন অবস্থাতেই শিশুটিকে উদ্ধার করা হয়। এবং এই ঘটনায় কিন্তু পুরো সিলেটের কমিউনিটিতে একটা শোরগোল পড়ে গেছে ওমান প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধারের পর। এবং কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম, এই ওসমানী হাসপাতালের মর্গের ভেতরেই এখন লাশটির ময়নাতদন্ত সম্পন্ন করা হচ্ছে। এবং এই ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরেই আসলে হয়তো বলা যেতে পারে যে আসলে এই বাচ্চাটির মা আসলে ঠিক কিভাবে মৃত্যুবরণ করেছেন। গতকাল রাত 12টার দিকে শাহপরান থানা থেকে একদল পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয়ে ওই নারীর লাশ উদ্ধার করেন। এবং এ সময় কিন্তু ঘরের বাইরের দরজা ভাঙা ছিল, এবং ওই বাসার তালা ভেঙেই পুলিশ সেই লাশটি উদ্ধার করে। এবং এই সময় ঘরের ভেতর থেকে ওই নারীর প্রায় 14 বছর বয়সী শিশু সন্তানকে উদ্ধার করা হয়। এবং পুলিশের যারা কর্তারা আছেন তারা বলছেন যে আসলে বাচ্চাটির বেঁচে থাকাটা কিন্তু অনেকটাই অলৌকিক একটা ব্যাপার। এই বাচ্চাটি প্রায় ৭৬ ঘন্টা এইভাবে আসলে বেঁচে থাকাটা, এটা একটা খুবই অলৌকিক একটা ব্যাপার। আমাদের সাথে আছেন দর্শক, শাহপরান থানার এসআই চন্দ্রশেখর বড়ুয়া আমাদের সাথে একটু আছেন। আমরা একটু তার সাথে জানতে চেষ্টা করব, ফার্স্ট কুইক রেসপন্ডিং অফিসার হিসেবে আপনারা কালকে সেখানে গিয়েছেন, ঠিক সেই সময়কার পরিস্থিতি যদি আমাদের সাথে একটু বর্ণনা করতেন। হ্যাঁ, আমি প্রথম সারাদানকারী অফিসার। আমরা রাত 11টা বিশেষ সময় সংবাদ পাই যে শাহপরান থানার বালুচর এলাকায় 364 নম্বর বাসার নিচে খুব গন্ধ বেরোচ্ছে একটা বাসার থেকে, যে বাসায় একটা বাচ্চা সহ তার মা থাকে। তো তারা গত 2-3 দিন যাবৎ তাদের কোনো সন্ধান পাচ্ছে না, ফোন দিল রিসিভ করে না, এটা আশপাশ লোক জানালো এবং অনেক গন্ধ বেরোচ্ছে। সেই প্রেক্ষিতে আমরা এখানে গেলাম এবং আশপাশের লোকজন, স্থানীয় মেম্বার, বাসার মালিক, আমরা পুলিশের অনেক ফোর্স সহ গিয়ে তালা ভেঙে আমরা ভিতরে প্রবেশ করি। 2টা দরজা ছিল, দুটোটা দরজা হুক দিয়ে লাগানো ছিল। দরজা খুলে আমরা ভিতরে দেখি ব্যাপক গন্ধ, বিকট গন্ধ ছিল এবং লাশটা প্রায় অর্ধগলিত। আর পাশে তার বাচ্চাটা জীবন প্রদীপ নিভু অবস্থায়। সেই প্রেক্ষিতে আমরা বাচ্চাটাকে প্রথমেই আমরা উদ্ধার করে তাকে একটু পানি খাওয়ায় হাতের আঙ্গুল দিয়ে পানি খাওয়ানোর পরে আমাদের ডিউটি গাড়ি দিয়ে আমাদের পুলিশ ফোর্স সহ ওসমানী মেডিকেল কলেজে পাঠাই। সেখানে ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা করে তাকে গোসল করিয়ে খাবার খাওয়ার জন্য এবং বাসায় রেস্টের জন্য বলছে। সেই প্রেক্ষিতে আমরা তাকে এখন আমাদের হেফাজতে আছে এবং রেস্টে আছে। আর লাস্টটা আমরা ওই সময় আমরা যথাযথভাবে আমরা ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠাই। সেটা এখন এখানে ইনভেস্টিগেশনে আছে, সুরতাল প্রস্তুত করে আমরা দিয়েছি, সেখানে ইনকোয়েস্ট চলছে। এরপর রিপোর্ট আসার পর দেখা যাবে। আমাদের অন্যান্য পার্টি আসামি শনাক্তের জন্য কাজ করতেছে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আশা করি সেটা উদ্ঘাটন করতে সক্ষম হব। ওই বাড়িতে ওই নারী এবং শিশু ছাড়া কি আরো কোনো পরিবারের সদস্যরা থাকতেন কিনা, সেটা জানতে পেরেছেন কিনা? না, ওই বাড়িতে শুধুমাত্র ওই নারী এবং
ওই তার মেয়েটা ছিল, বাচ্চা মেয়েটা, তারা দুজনেই থাকতো। মাঝে মধ্যে এমনি আত্মীয় স্বজন আসতো, আশপাশ লোকজন বলল। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, যেটা শুনছিলাম আসলে কিছুক্ষণ আগেই আমরা ফার্স্ট কুইক রেসপন্ডিং অফিসার তার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে এটা আসলে একটা অলৌকিকভাবে এই বাচ্চাটি বেঁচে রয়েছে এবং যিনি মারা গিয়েছেন তার নাম হচ্ছে আফিয়া বেগম এবং তার বাড়ি হচ্ছে গোয়াইনঘাটে। জাতীয় পরিচয়পত্রের বয়স অনুযায়ী তার বয়স হচ্ছে 31 বছর এবং এখানে কিন্তু আফিয়ার পরিবারের কিছু সদস্যরাও এসেছেন, তারা এই এই জায়গাটিতে আছেন এবং মর্গ সম্পন্ন হচ্ছে। আমি একটু তাদের একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনার শালী যিনি মারা গিয়েছেন, ঠিক কখন আপনারা খবর পেলেন এবং যে ওমান প্রবাসীর সাথে যে বিয়ের যে বিষয়টি সেটা কবে বিয়ে হয়েছিল তাদের মধ্যে? বিয়ে হয়েছিল কবে বিয়ে রাত হয়েছিল? 3টার পরে খবর পাইছি, খবর পাওয়ার পরে আইছি আজকে সকালে। আর বাদে মালিকে কইছে বাসা বন্ধ করে, পুলিশে হত্যা করে, পুলিশ নিয়া তালা খুলিয়া আনছে, আনিয়া এই খবর কইছে পুলিশে গিয়া বাড়িতে। সেখানে কি শুধুমাত্র তারা দুজনই থাকতেন, আর কেউ থাকতেন না সেখানে? ও তারা দুজন থাকতে, আর কেউ থাকবে না। আশেপাশে বাসা আছে আর কি, বাসা আর কেউ থাকলে তারা দুজন থাকে। ওনার হাজবেন্ড কবে গিয়েছেন দেশের বাইরে? দেশের বাইরে 2 মাস পরে আসছেন, 2 মাস পরে আবার পরে জেল কাটছেন। লাগালাগি করিয়া জামা বেটিয়ে জেল তাকে আবার বা করিয়ে আনছি এই 15-20 দিন হয়ে। আনার পরে আত্মহত্যা করছে। বুঝিনি, একটু বুঝিয়ে বলেন আমাদেরকে কি বলতে চাচ্ছেন। 2 মাস পরে জেল তাকে আইছি, আবার পরে 15-20 দিন, 15-20 দিন, হাজবেন্ডের কথা বলছেন? জি আচ্ছা, 15-20 দিন হয়েছে আইসি। আবার বাদে এই ফোন টোন হয়েছে না, আমরা লগে ফোন টোন হয়েছে না। কালকে রাত খবর পাইছি মালিকে পুলিশ পাঠাইছে, পুলিশ দিয়ে আনাইছে তালা ভাঙ্গিয়া। ওনার স্বামী এখন কোথায় আছেন? এখন স্বামী বাংলাদেশও আছে বর্তমানে। বাংলাদেশে আছেন? উনি কি বিদেশে থাকতেন? না, এখন বিদেশ না বর্তমানে। বর্তমানে নেই। ওদের পারিবারিক কলহ ছিল কিনা? পরিবারের মধ্যে কি কোনো ঝামেলা ছিল? না, কোনো ঝামেলা আছে না। আপনারা আগে ঝামেলা আছে। কাকে আপনারা মানে এই ব্যাপারে আসলে বা আপনাদের এখন কি দাবি আছে বা কাকে আপনারা মনে এখন আমার দাবি আছে বিচার চাই, আপনার ন্যায় বিচার করবেন আপনারা, এই এখানেও চাই। ওনার বাবা কি এসেছেন এখানে? বাবা আছে এই। দর্শক, যিনি মারা গিয়েছেন সেই আফিয়া বেগমের বাবার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আজকে একটু আগে আপনারা এখানে এসেছেন, কখন খবর পেয়েছিলেন এই দুর্ঘটনার খবরটি আপনারা কখন পেয়েছেন? আজ রাত 2টার সময়। রাত্রে খবর পেয়েছেন? জি। তো ওনার পারিবারিক বা বৈবাহিক অবস্থা কেমন ছিল? আপনার যে জামাতা যিনি ছিলেন তার সাথে সম্পর্ক কেমন ছিল, বা ওই বাড়িতে তারা একাই থাকতেন, আর কেউ থাকতেন না? একটু যদি আমাদেরকে বলতেন তাদের পারিবারিক অবস্থা কেমন ছিল। না, ও তারা উঠাচ্ছে, আর ও কিছুদিন পরে আর কি ও কিছু তারা লাগবা যাইছে। হইয়া খাদ্য দরবার করিয়া ও বেটায় খানি উনি দেয় না, চিন্তা করে না, তাহলেও তারা পরিবারও লাগছে। লাগিয়া আমরা হনও গেছে, গিয়ালে আমার ইউনিয়নের মানুষে বিচার হইয়াছে। একদিন গিয়া গেছে, আছে খবর করছি না গেছে না, গিয়া গেছে কি বিদেশ যাওয়ায় 2 বছর রয়েছে বিদেশ গিয়া। আমার ফুলিরে খানি হচ্ছে না, ঠেকা ঠুকাও কিনতে দেয় না, না দেওয়া ও আইসে 2 বছর রইয়া বিদেশ তনি বাড়ি ডাকাত আইসে। আর ওকে মামলা দিছিল দি, ও মামলায় আটকাইছে ডাকাত। আছে ওগুর কাছে খান্দা করছে, কইছে আমার নেগি বা করিয়া আমি আর ইটা করতাম না জীবনে, যারা 10 জনে খাওয়াই তরে খাওয়াইনি। ওকে পয়সা হলি দিয়া বা করিয়া আনছে, আনিয়া ও আজ 7-8 দিন হয়। আর ও ঘটনা হয়ে গেছে ও 7-8 দিনের ভিতরে। তাদের বিয়ের কবে হয়েছিল, কতদিন আগে? বিহার 10-11 হলো। 10 বছর হয়ে গেছে। জি। আর কোনো সন্তান নেই? জি না, ও একটি এগুই আমার মরে গেছে, মারা গিয়েছে। জি। আপনাদের ফ্যামিলিতে মানে আপনার যিনি মারা গিয়েছেন আফিয়া বেগম, তিনি আপনার কত নম্বর বাচ্চা, মানে আপনার বাচ্চা কতজন আছেন? আমার বাচ্চা আছেন 5 জন, ও মারাজন লাগা যায়। উনি কত নম্বর ছিলেন? এগু 2 নম্বর। এখন কি চাচ্ছেন, বা আপনাদের বিষয়টা সন্দেহ কি? না, আমি আপনার প্রশাসনের কাছে আমি অফিসের চাই। প্রাথমিকভাবে পুলিশ আপনাদেরকে কোনো ধারণা দিয়েছেন কিনা যে আসলে ঠিক কি হয়েছিল, এরকম কোনো ধারণা দিয়েছেন আপনাদেরকে? জি, আপনার কাছে আমার আবদার। দর্শক, জানার চেষ্টা করছিলাম
আফিয়া বেগমের বাবার সাথেও কথা বলছিলাম। এই কিছুক্ষণের মধ্যেই এই লাশের ময়নাতদন্ত সম্পন্ন হবে। সিলেট নগরীর বালুচর এলাকা থেকে এই ওমান প্রবাসী যিনি যেটা বলছেন যে ওমান প্রবাসী কিছুক্ষণ ওমান প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ এবং এই লাশের ময়নাতদন্ত চলছে। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটি হচ্ছে এই লাশের পাশে প্রায় ৭৬ ঘন্টা একটি শিশু অলৌকিকভাবে বেঁচে ছিল এবং সেই শিশুটিকে কিন্তু উদ্ধার করা হয় এবং উদ্ধার করে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এবং শিশুটির এরকম বেঁচে থাকাটা সেটা আসলে খুবই বিস্ময়কর ব্যাপার এবং ১৪ মাসের শিশু, তার পক্ষে আসলে হাঁটা চলা কিংবা কাউকে বাইরে থেকে ডাকাও পসিবল ছিল না এবং এই কারণেই মূলত কেউ টের পাননি এবং ওই পরিবারে ওই বাসাটিতে অন্য কেউ না থাকায় যেটা হয়েছে যে আসলে ২ দিনের উপরে চলে গেলেও বাড়ি থেকে যারা ফোন করছিলেন তাদের ফোন রেসপন্স হচ্ছিল না। পরবর্তীতে যখন আসলে লাশ পৌঁছে দুর্গন্ধ বের হওয়া শুরু হয় তখনই কিন্তু আশপাশের মানুষজন সেটা স্থানীয় কাউন্সিলরকে অবহিত করেন। এর মাধ্যমে স্থানীয় থানাকে অবহিত করা হয় এবং সর্বশেষ এই পুলিশ যখন গতকাল রাতে ১২টার পরে থাতলানো অবস্থাতে এই লাশটি উদ্ধার করে এবং লাশের গায়ে অনেকগুলো চিহ্ন ছিল। এটি ঘটেছে সিলেটের বালুচর এলাকাতে এবং এই ঘটনায় কিন্তু যারা পরিবারের সদস্যরা এসেছেন তারা স্বাভাবিকভাবেই তারা মুষড়ে পড়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব আফিয়া বেগমের বড় বোনের সাথে। এই ঘটনাটি আপনারা কখন জানতে পারলেন এবং জানার পরে আসলে কখন আসলেন এবং পুরো ব্যাপারটি আসলে ঠিক কিভাবে আপনারা দেখলেন? যে আমরা আপনার কাছে বা হইয়া আমরা বোন গুতা একবারে সিধা সাদা কোনটাও জানে না। আর আমরা এটা জানি না আপনি কিলা বোন মারা গেল আমরা জানি না। আখতা করে আজকে রাতকে খবর গেছে ২টার সময় ও সারে খবর হয়েছেন, থানায় খবর হয়েছেন। এর কারণে আমরা আইছি। আমরা বোন ৪ দিন আগে ফোন দিছে, এই ৪ দিনটাই কোনো ফোন টোন কোনটা নাই, মোবাইল বন্ধ দেখা যায়। ৪ দিন আগে আপনাদের সাথে কথা হয়েছিল, সর্বশেষ কি কথা হয়েছিল? এখন ও এগু বাচ্চা তাই আর ও বেটার আমরা মনে লয় জামাইও মারছেন, আর কোনো গুণা আপনার আর গেছে। ওখান তিনি কি বাংলাদেশে আছেন এখন? জি বাংলাদেশ আছে। তানার বাড়ি বড় হয়েছে আর তা হয় না বাসা বাড়ি দিয়া। তার সাথে কি আপনাদের কথা হয়েছে? জি ইতিমধ্যে এক সপ্তাহের মধ্যে এর ভিতরে কি ওই হাজবেন্ডের সাথে, আফিয়ার হাজবেন্ডের সাথে আপনার কথা হয়েছে? তিনি কি এসেছেন এখানে? জি উনি কি এই জায়গাতে এসেছেন? না আফিয়া নাই এখন নাই। ওই ফোন কোনো ফোন টোন কোনটা ধরে না আফিয়ার জামাইয়ে। জি না। তো ওই বাসাতে শুধুমাত্র ওরা দুজনেই থাকতেন? ও আমার কখনো কি বলেননি যে বাচ্চা টেক কেয়ার করার জন্য কোনো মানুষজন? না, বাচ্চা কোনো টিকার নাই, বাচ্চা একবারে অবস্থিত নাই। গড় মানুষ কেউ খাওয়ার লাগে আনছেন নানি? কোন সময় কইছেন নানি জানতো ছোট বাচ্চা যেহেতু কইছেন নানি যে বাসাত মানুষ লাগবো বাইলে আপনারা কোনো সময় জানেন না? এখানে তাই একলা থাকতা লইয়া নাকি? ও তাই একলা থাকতো, তাই ফুরি লইয়া খালি বাচ্চারে লইয়া ও একলা থাকতা। আর স্বামী আর কি বিদেশ আসলা, দুবাইতে আসলা। ও ৩-৪ মাস থেকে আইসো। এখন তানোর লগে কিছু লাগ আছে। ও আমরা মনে লো তাই নো মারছো। আপনার এই ফ্যামিলির লগে সর্বশেষ যোগাযোগ কবে হয়েছে? যে মারা গেছেন তার হাজবেন্ডের কবে যোগাযোগ হয়েছে? মাতুত হয়েছে নি বা পারিবারিক ভাবে হয়েছে নি কোনো সময়? যে না আমরা আইই না, আমরা একবার অসুস্থ নাই, বোনের লগে দেখা করতাম পারি না আইয়া। বিয়েটা কি তো পারিবারিক ভাবে হয়েছিল? যে না আমরা বোন ছোট থাকতে বাসার দিলে আমরা অস্তিত্ব নাই দেখা জানি। বাসাত আসলে আপনারা চিন্তা করেন ও টাউন চাহিদা ডাক্তার নি দেন ও তাই ওটা টিকার গাত নি দিতা গিয়া দিও আমরার অবস্থা নাই দেখিয়াও আমরা বোন দিয়ে বাসাত আসলা আনিয়া ও তাইন বিয়া দিছে ও স্বামী চাই। আচ্ছা, এরপরে তাই দেশের বাইরে গেছেন না? এর আগেও আসলা দেশের বাইরে? না, ও অনও আসলা। এমনি কিতা কাম করেন তান জামাইয়ে? তান জামাইয়ে দুবাই আসলা। ওখানে বাড়িতে আসছে না, ইয়া খাসা মালের কারবার করো। আর আমার বোন রে মার ধরুন টাকা পয়সা দিই না, খানি খাবার দিই না। বইনে মামলা দিছে, দিয়া ধরাই আনছে। এখন আবার ছুটাইয়া আনছে, আনিয়া ও 1 সপ্তাহ আগে ছুটাইয়া আনছে। এখন বইনে মামলা দেওয়া হয়েছিল? জিও জিও তাই পুলিশের কাছে ধরাও পড়ছিল? জিও আবার তাই নি ছুটাইয়া আনছে? জিও আবার তাই ছুটাইয়া আনছে, আনিয়া ও 1 সপ্তাহ আগে ছুটাইয়া আনছে। আর এখন বোন
এখন আপনারা কিতা চাইরাতে আপনারা তো সন্দেহ আমরা গেছে আমরা আপনার গেছে বিচার চাই আর আমরা বইনগুতা কিলা মারা খায় মূল্য খান্তা আপনারা দেখতা আর কোনো অস্তিত্ব নাই আর এগো বাচ্চা দে তো গেছে বাচ্চা ওস এল্লা অস্থায়ী ফললো দেন আমরা কিলা ফালতাম আমরা অস্তিত্ব নাই আপনারা ওখানটা বাচ্চা গুতার উপায় দিয়া দিতা আর কিছু ধন্যবাদ আপনাকে। দর্শক, যেটা শুনছিলাম আসলে খুবই হৃদয় বিদারক এবং দরিদ্র পীড়িত এই পরিবারটি কিন্তু তারা এখন এই বাচ্চাটিকে কিভাবে লালন পালন করবেন সেটা নিয়েও তাদের মধ্যে চিন্তাভাবনা শুরু হয়েছে। তবে বাচ্চাটি ৭৬ ঘন্টার উপরে মায়ের মৃতদেহের পাশে থাকার পরেও বাচ্চাটি বেঁচে গিয়েছে, সেটাই একটা বড় ব্যাপার। এবং এটাই জানানোর চেষ্টা করছিলাম, সিলেট মহানগরীর বালুচর এলাকায় গতকাল রাতে যে লাশটি উদ্ধার করা হয়েছিল সেই লাশের পাশে একটি শিশু প্রায় ৭৬ ঘন্টার উপরে থাকার পরে তাকে জীবিত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে এবং লাশের ময়নাতদন্ত চলছে। আশা করি পুলিশ প্রশাসন লাশের ময়নাতদন্ত শেষে সঠিক তথ্য উদ্ঘাটন করে যারা প্রকৃত অপরাধী যে বা যারা আছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করবেন। দর্শক, জানানোর চেষ্টা করছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম বাংলাভিউ লাইভের মাধ্যমে সিলেট নগরীতে ঘটে যাওয়া একটি হৃদয় বিদারক মৃত্যুর খবর। আমরা এভাবে আপনাদের সাথে আবারও লাইভে সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেট সহ পুরো দেশের সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইভটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। খুদা হাফেজ।